রাজধানীর বিভিন্ন পাম্পে আজও যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে মেঘনা ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার শিমুল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর ভিন্ন ভিন্ন পাম্পগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন চিত্র। আমরা সকাল থেকে ছিলাম মেঘনা ফিলিং স্টেশনে, সেখানে দেখাচ্ছি যে গ্রাহকদের ভোগান্তির কথা, এবং এখন আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে দেখছি তুলনামূলক একটু কম ভোগান্তি চোখে পড়ছে। গ্রাহকরা বলছে যে এখানে তুলনামূলক অল্প সময় সিরিয়াল দিয়েই তারা তেল পাচ্ছেন এবং তাদের চোখে মুখে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে অনেক বেশি ভোগান্তি ছিল। আজকে ট্রাস্ট ফিলিং স্টেশনে 3 থেকে 3.5 ঘন্টা সিরিয়াল দিয়েই তারা তেল পাচ্ছেন এমনটাই জানাচ্ছিলেন, এবং ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের জন্য কিন্তু তুলনামূলক একটু ভোগান্তি কমে এসেছে বলেও জানাচ্ছিলেন অনেক গ্রাহকরা। শুধু মোটরসাইকেল চালকদের মধ্যে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের মাধ্যমে জ্বালানি দেওয়া হচ্ছে, এবং তারা একটু অভিযোগের সুরে বলছেন যে আমাদের সাথে যদি মাইক্রোবাস চালকদেরকেও ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের আওতায় নিয়ে আসা যায় তাহলে হয়তো আরও কমে যাবে ভোগান্তির চিত্র। আমরা ট্রাস্ট ফিলিং স্টেশনে গ্রাহকদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে বিগত সময়ে তারা পেট্রোল নিতে এসে তেল নিতে এসে অনেক লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করেছেন। আজকে তুলনামূলক কম সময় ধরে চালাচ্ছিলেন। এবং আমরা এর আগে ছিলাম মেঘনা ফিলিং স্টেশনে, সেখানে দেখেছি যাত্রীরা প্রায় 5 থেকে 6 ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে তেল সংগ্রহ করতে পারছেন। এবং সেখানে দেখা যাচ্ছিল যে ফুয়েল পাস অ্যাপ অনেকের নেই, তারা কিন্তু তেল পাচ্ছে না। ফুয়েল পাস অ্যাপ ব্যবহার যদি না করে সেক্ষেত্রে তাদেরকে তেল দেওয়া হচ্ছে না। তারা পরবর্তীতে ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে তারপরে পেট্রোল সংগ্রহ করছেন। তো এই ছিল ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণি থেকে।